হ্যালো এভরিওয়ান, স্কিপু ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বেলা এখন 11টা মতন বাজে। আজকে যে জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছি সেই জায়গাটাই বর্মশাই বেশ কয়েকটা বছর ছোটবেলায় কাটিয়ে এসেছে। এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে বলো তো? আমার সোনা বলছে জানো, আমাকে নাকি একদম টিচারদের মতন দেখতে লাগছে। যাক, হতে তো পারলাম না, শুনেও শান্তি। আজকে ওয়েদারটা আবার বেশ ভালো, তাই ঠিক করেছি জানো, তিনজনা বাইকে করে প্রকৃতির হাওয়া খেতে খেতে যাব। দাঁড়াও, আগে মিষ্টিটাকে ব্যাগের মধ্যে রেখে দিই, না হলে এটাকে নিয়ে যেতেই ভুলে যাব। আমরা সবাই রেডি, চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। মাস্কটা দে। মাস্ক পরবো? আরে এটা দিলেই তো হয়ে যাবে। মাস্কটা বৃষ্টি নামলে এটা দিয়ে দেবো। ঠিক আছে। বাইকে গেলে 40 থেকে 45 মিনিট মতন পৌঁছাতে সময় লাগে। সোনা হওয়ার আগে বর্মশাইয়ের সাথে আগে প্রায় যেতাম। কোনো অনুষ্ঠান ছাড়া এখন আর সেইভাবে কয়েক বছর ধরে যাওয়া হয় না। বর্মশাইকে বললাম জানো, মেঘলা মেঘলা ওয়েদার আছে তো, একটু আস্তে আস্তেই চলো। চারিদিকে সবুজ আর সবুজ, তার মাঝখান দিয়ে রাস্তা। আমার মতন আমার সোনাটাও হয়েছে। গ্রাম্য পরিবেশটা ওরও খুব ভালো লাগে। বিশেষ করে বিকেল বেলাটা। হ্যাঁ, বিকেল বেলাটা। বাবাকে বল এখানে একটা বাড়ি করতে। এইখানটা। কি করবি? পাপাকে বলবি এখানে একটা বাড়ি করতে। কোথায় করবে? এই ক্যানেলটার পাশে? তাহলে এই ঘরটাই নিয়ে নে না, এটা তো ফাঁকাই আছে। আরে এই পুরোনো ঝড় দিন না, একদিনও টিকবে না। একটা জোর ঝড় এলে, কাল বৈশাখী এলে। কেন? কত ঝড় এর ওপর দিয়ে গেল বলতো? কিছু হয়েছে? শুধু উড়ে চলে গেছে পাতাগুলো। চলো, বৃষ্টিটা আসার আগে